আমার বউনার ছবি তুলে নূর খানকে দিয়ে বিদেশে পাচার করেছে। তারপরে পৃথিবীর মানুষ জানতে পেরেছে আপনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা সব ভুলে গেছে। কেউ কেউ বলছেন যে আপনাদের প্রতিনিধি সরকারে থাকতে হবে। এই যে মানুষগুলো বসে আছে তাদের প্রতিনিধির দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর আন্দোলন তো মোটামুটি সব শেষ করে দেওয়া হয়েছিল। ঢাকার বাইরের কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নেতা কর্মীরা এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে গেছে এবং আজকে যিনি প্রধান নেতা উনি আমার অধীন গণস্বাস্থ্য মেডিকেল কলেজে নগর হাসপাতালে ভর্তি ছিলেন। আমার বউনার ছবি তুলে নূর খানকে দিয়ে বিদেশে পাচার করেছে। তারপরে পৃথিবীর মানুষ জানতে পেরেছে আপনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা সব ভুলে গেছে। 75 বছর রাজনীতি, 60 বছরের রাজনীতিবিদ তাদেরকে নিয়ে সমালোচনা করেন, স্বাধীনতার ঘোষকের ছবি নিয়ে অবমাননা করেন। জাতির নেতৃত্বকে, জাতীয় নেতৃবৃন্দকে আপনারা কথা বলার সময় আয়নায় চেহারা দেখেন না। এই যদি হয় 30, 32, 25, 27 বৎসরের আগামীর ভবিষ্যৎ প্রজন্মের, আমি বলছি না সবাই একই মতো, দ্যাট ইজ দি রিফ্লেকশন। এটির জন্য কিন্তু ওই 6 বছরের বাচ্চাও শহীদ হয় নাই এবং আমাদের এই সাগর রুনি বলেন 65 জন সাংবাদিক, 67 জন সাংবাদিক মারা গেছে। আপনার তো খুঁজে বের করা উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে বাসন্তীর ছবি ছাপালো আফতাব ভাই কি জন্য মারা গেল, কি জন্য? শেখ সেলিম তার বইয়ের মধ্যে লিখলো কোথায় আফতাব আহমেদ, লিখেছে না? তদন্ত হওয়া উচিত। সাগর রুনির 120 বছর 120 বার বোধ হয়ে গেছে চার্জশিট আর আসে না। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে আসার কথা। এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম কোথায় হারাই গেল? ওই লোকগুলো কাদের ডিউটি ছিল, কারা তুলে নিল, সেগুলো বের করার দায়িত্ব যে অন্তর্বর্তীকালীন সরকারের না? ওই যে শিকদার ভাই যেমন বলেছে এনাফ ইজ এনাফ। আদতে শাহাবুদ্দিন সাহেবের আমলে এখনো মানুষটার কথা আমরা মনে রাখি। কেন? ওই 3 মাসের মধ্যে নির্বাচন করা যায়, একটি শান্তিপূর্ণ পরিবেশ। এরকম বিশৃঙ্খলা 90-এও ছিল স্বৈরাচারের পতনের পরে, কিন্তু দেশের মানুষ সবাই সহযোগিতা করেছিল নেতৃত্বের কারণে। বাট হোয়াট ইজ গোয়িং অন নাও? কাজেই আজকে আপনি শাহবাগে মরে যান, বন্ধ, আপনাকে গাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে nobody knows. There is no control. There is no control. আমি নিজে পিজি হাসপাতালের আগে কাটা বনে গাড়ি রেখে আমি হাইটে আসছি, কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। অর্থাৎ মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। কাজে থেকে বেরোয় আসতে হলে ওই যে এনাফ ইজ এনাফ যা বলেছেন ফেব্রুয়ারির 2য় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। আমরা যাতে বলতে পারি ডক্টর শাহাবুদ্দিন সাহেবের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল। এসছে যদি অন্য কোনো কিছু করার অনেক কথা শোনা যাচ্ছে। মতি ভাই এসেই বলেছে নির্বাচনটা কি আদৌ হবে? আমি বলেছি আমি তো রাজনীতি করি একটু, আমার কাছে মনে হয় আমি আশাবাদী মানুষ, হয়তো বা হবে, তো হলেই ভালো।